যেহেতু ওইটা এরকম দেখা গেছে যে অর্ধনারীশ্বর, একটা দিকে শিবজি, একটা দিকে গৌরী। নমস্কার। আমরা ধ্রুবকন্যা ম্যামের চেম্বারে বসে আছি, আর আমাদের খুব কাছে ধ্রুবকন্যা ম্যাম আমাদের সঙ্গে আছেন। তো এটা শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে ম্যাম শ্রাবণ মাস কোথাও একটা আমরা লর্ড শিবার সঙ্গে বা শিব ঠাকুর, আমি ছোট বয়সে বলতাম, তার সঙ্গে রিলেট করতে পারি। তো আজকে যেটা আমি আপনার কাছ থেকে জানবো যে রুদ্রাক্ষ অনেকেই ধারণ করে, তো কেন রুদ্রাক্ষ, হোয়াট ইজ রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি? রুদ্রাক্ষের অনেক রকম রুদ্রাক্ষ আছে, তার মধ্যে আমি স্পেসিফিক্যালি একটা রুদ্রাক্ষের কথা বলবো এখন। সেটা হলো সবাই পড়তে পারে। সবাই পড়তে পারে এবং সবাই খুব ভালো করে ধারণ করার পর বুঝতে পারবে যে ওটা কতটা পজিটিভিটি ওটা থেকে পাওয়া যায়। সেটা হলো দুমুখী। দুমুখী রুদ্রাক্ষটা কি করে না, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা অনেকটা বেশি বাড়িয়ে দেয়। যেহেতু ওইটা এরকম দেখা গেছে যে অর্ধনারীশ্বর, একটা দিকে শিবজি, একটা দিকে গৌরী, দুজনের যে হাফ অফ চেহারাটা থাকে সেটা ওই রুদ্রাক্ষটাকে রিপ্রেজেন্ট করে। তো সেই ক্ষেত্রে ওটা যে কেউ পড়তে পারে। আর দ্বিতীয় কথা হলো আরেকটা, যেটা হলো এই মাসটা, এই শ্রাবণ মাসে কিন্তু রুদ্রাক্ষ পড়াটা ভীষণ পজিটিভ। যাদের হয়তো অনেক কাজ আটকে আছে, যাদের খুব সমস্যা হচ্ছে প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ এবং এডুকেশনালি, তারা খুব ব্যাকে চলে যাচ্ছে কনসেন্ট্রেশনের অভাবের জন্য, কনফিডেন্সটা ল্যাক করছে, তারা কিন্তু এই দুমুখী রুদ্রাক্ষটা পড়তে পারে। এবং এই মাসে যে সামনেই একটা অমাবস্যা গেল লাস্ট 2-3 দিন আগে, সেই ক্ষেত্রে ওটাকে বলা হতো হরিয়ালি অমাবস্যা কিংবা শ্রাবণ অমাবস্যা। ঠিক আছে, তো এই হরিয়ালি আর শ্রাবণ অমাবস্যাতে কি হয়েছিল না, পূজিত করা হয়েছিল শনিদেব এবং শিবজিকে। তো শনিদেবকে যখন পূজিত করা হয়, সেই ক্ষেত্রে কি হয় না, 7 মুখী রুদ্রাক্ষ কিন্তু পড়া যেতে পারে। দ্যাট ইজ কল্ড লক্ষ্মী রুদ্রাক্ষ। যাদের শনির মহাদশা আছে, যারা 7.5 আছে, যাদের ঢাইয়াতে আছে, বা যারা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা কিন্তু 7 ফেজ রুদ্রাক্ষটা ধারণ করতে পারে। এবার দেখুন, প্রত্যেকটা রুদ্রাক্ষের না একটা একটা গল্প আছে। তো ক্যাপশনে সব যাচ্ছে, একটু দেখে নেবেন। আপনাদের রাশি ওয়াইজ আমরা রুদ্রাক্ষগুলোকে জাস্ট লিখে দিয়েছি, কার কোন রাশিতে কোন রুদ্রাক্ষটা পড়তে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আর একটা প্রশ্ন ছিল যে আপনি বলছেন যে প্রত্যেক মানুষই কি রুদ্রাক্ষ ধারণ করতে পারে, তার জন্য কোথাও না কোথাও বেনিফিট হয়? ডেফিনেটলি বেনিফিট হয়, কিন্তু সেটা বুঝে করতে হবে। আমার শরীরে অ্যান্টিবায়োটিক দরকার নেই, অথচ আমি দাঁড়াদার মেডিসিন নিয়ে নিচ্ছি বা অ্যান্টিবায়োটিকটা নিচ্ছি। তো আমাকে জানতে হবে আমি কোনটা করবো। আর দুমুখী রুদ্রাক্ষটা আমি সবার ক্ষেত্রে এই কারণেই বললাম যে এটা সবাই নিতে পারে। তো এই দুমুখী রুদ্রাক্ষ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রচন্ড ফোকাসিং পাওয়ারটা বাড়ায়, অ্যাঙ্গার কন্ট্রোল করে, কনসেন্ট্রেশন পাওয়ারটাকে বাড়ে। সেই ক্ষেত্রে দুমুখী রুদ্রাক্ষটা কিন্তু একটা ছোট বাচ্চা, মানে 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের বয়স্ক মানুষরাও করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম। তো আমরা আজকে রুদ্রাক্ষের ব্যাপারে জানলাম যে বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা ধারণ করতে পারে। আপনারা কমেন্ট করে জানান যে আপনার কি রাশি, সেই অনুযায়ী রুদ্রাক্ষ কি ধারণ করলে আপনার বেনিফিট হবে, সেটা রিপ্লাই পেয়ে যাবেন। তো অনেক করে লাইক করুন, আর ধন্যবাদ। জয় ভাগা মাকে।